বন্ধুরা, আজকের পর্বে বলবো হিন্দু ধর্মে মাঘী পূর্ণিমার ইতিহাস কি, এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ, এর তাৎপর্য এবং মাহাত্ম্য। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, রয়েছে অনেক তথ্য আপনাদের জন্য। বাংলা মাসের 10তম মাস হলো মাঘ মাস। এই মাসের আরো একটি নাম আছে, সেটি মাঘা। মাঘ হলো বাংলা সালের 10ম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের 11তম মাস। বাংলা মাঘ এবং শকাব্দের মাঘা, এই নামটি এসেছে মঘা নক্ষত্রে সূর্যের অবস্থানকে কেন্দ্র করে। খনার বচনে বলা হয়েছে, যদি বর্ষে মাঘের শেষ, ধন্যী রাজার পুণ্যি দেশ। মাঘ মাসের পূর্ণিমাকে বলা হয়ে থাকে মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমার ইতিহাস, মাঘী পূর্ণিমার তাৎপর্য এবং মাহাত্ম্য হিন্দু ধর্মে অতি প্রাচীনকাল থেকেই মানা হচ্ছে। অতি প্রাচীনকালে কান্তিকা নামক এক নগরীতে ধনেশ্বর নামক এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন সন্তানহীন। সন্তানহীন ব্রাহ্মণ এবং তার স্ত্রীর দুঃখের অন্ত ছিল না। একটি সন্তানের আশায় তাদের মন সব সময় কাঁদত। ব্রাহ্মণ ভিক্ষা করার জন্য দূর দূরান্তে যেতেন। ভিক্ষা করতে করতে একদিন তিনি এক গ্রামে গিয়ে হাজির হলেন। সেই গ্রামের এক বাড়িতে তিনি উপস্থিত হলেন এবং ভিক্ষা প্রার্থনা করলেন। কিন্তু সেই বাড়ির গৃহকর্তা এই সন্তানহীন ব্রাহ্মণকে ভিক্ষা দিতে চাইলেন না। গৃহকর্তার কথা শুনে ক্লান্ত ব্রাহ্মণ খুবই দুঃখ পেয়েছিলেন। ব্রাহ্মণের দুঃখী মুখ দেখে গৃহকর্তা বললেন, আমি তোমার সন্তান হবার একটি উপায় বলে দিতে পারি। সঠিক পদ্ধতিতে সেই নিয়ম পালন করলে তুমি খুব তাড়াতাড়ি সন্তানের মুখ দেখতে পাবে। তুমি মা চন্দ্রিকা দেবী তথা মা কালী পূজার উপবাস করো এবং পুজো করো। এই কথা শুনে ধনেশ্বর এবং তার স্ত্রী রূপমতী নিষ্ঠা সহকারে মা কালীর পুজো করলেন। তাদের ভক্তি এবং শ্রদ্ধাতে সন্তুষ্ট হয়ে মা কালী তাদের সন্তান লাভের জন্য বর প্রদান করেছিলেন। এর কিছুকাল পরে ব্রাহ্মণ দম্পতি সন্তান লাভ করেছিল। বৌদ্ধ ধর্ম অনুসারে মাঘী পূর্ণিমার তাৎপর্য এবং মাহাত্ম্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র। মাঘী পূর্ণিমার তিথিতেই বুদ্ধদেব তার মহাপরিনির্বাণের কথা ঘোষণা করেছিলেন। বলা হয়ে থাকে, গৌতম বুদ্ধের এই রকম সংকল্প গ্রহণের সঙ্গে সঙ্গে হঠাৎ করে ভীষণ ভূমিকম্প শুরু হয়েছিল। ভিক্ষু সংঘ যখন এর কারণ জানতে চাইল, তখন ভগবান বুদ্ধ বলেছিলেন, তার পরিনির্বাণের সংকল্পের কারণেই এই রকম ভূমিকম্প হয়েছে। অর্থাৎ তথাগতের জন্ম, মৃত্যু এবং বুদ্ধত্ব লাভকালে জগৎ এমনইভাবে আলোড়িত হয়েছিল। ভগবান গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের কথা শুনে উপস্থিত ভিক্ষুরা বিষণ্ণ হয়, শোকাতুর হয়ে পড়ে। তখন ভগবান বুদ্ধ তাদের বলেছিলেন, মৃত্যু অবশ্যম্ভাবী, এজন্য দুঃখ করা অনুচিত। তোমরা সংকল্পবদ্ধ হও এবং দৃঢ় চিত্ত হয়ে ধর্মচর্চা করতে থাকো। তবেই জন্ম, জরা, ব্যাধি এবং মৃত্যুর এই সংসার উত্তীর্ণ করে দুঃখকে জয় করতে পারবে। অর্থাৎ এই দিনটির তাৎপর্য হলো আত্মশক্তির উন্নয়ন করা, সকল প্রকার ক্লেশ বিনাশপূর্বক এবং কল্যাণময় নির্বাণ লাভের জন্য সামর্থ্য অর্জন করা। এই দিনটির আরো একটি শিক্ষা আছে। মানুষ যদি আধ্যাত্মিক সাধনায় পূর্ণতা লাভ করে, তাহলে সে নিজের জীবন মৃত্যুকেও নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। এদিন প্রত্যেকটি বুদ্ধ বিহারে ভগবান গৌতম বুদ্ধের পূজা হয়, প্রদীপ পূজা হয়, শীল গ্রহণ, অনিত্য ভাবনা
এবং ভিক্ষু সংঘকে পিণ্ডদান, ধর্মীয় সভার আয়োজনও হয়ে থাকে। বৌদ্ধ ধর্ম সম্প্রদায়ে ধর্মীয় এবং সামাজিক জীবনে এই দিনটির গুরুত্ব অনেক বেশি। মাঘী পূর্ণিমা পূজা পদ্ধতি। মাঘী পূর্ণিমার দিন সত্যনারায়ণের পুজো করা হয়। এই দিন উপোস থেকে ভগবান বিষ্ণুকে ফুল, ফল, দূর্বা, পান, সুপারি এবং অন্যান্য প্রসাদ পূজা সহকারে নিবেদন করা হয়। মাঘী পূর্ণিমার পূজাতে পরিবার এবং সামাজিক জীবনে শান্তি নেমে আসে। ভগবান বিষ্ণুর কৃপায় জীবন ভরপুর হয়ে ওঠে। হিন্দু শাস্ত্রে অন্য সকল পূর্ণিমা থেকে মাঘী পূর্ণিমার গুরুত্ব অনেক আলাদা। মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে নদী, জলাধার বা নদীর সঙ্গম স্থলে পুণ্য স্নানের আয়োজন করা হয়।